মিয়ানমারে উৎপত্তি হওয়া ৭.৭ তীব্রতার ভূমিকম্প প্রতিবেশী থাইল্যান্ডেও ভয়াবহভাবে অনুভূত হয়েছে। এতে দেশটির রাজধানী ব্যাংককে ৩০ তলা একটি নির্মাণাধীন ভবন ধসে পড়েছে। পুলিশ এবং চিকিৎসা কর্মী সূত্রে জানা গেছে, ভবনে কর্মরত ৪৩ জন শ্রমিক নিখোঁজ রয়েছেন। সরকারি কার্যালয় হিসেবে ব্যবহারের জন্য ব্যাংককের উত্তরে ভবনটি নির্মাণ করা হচ্ছিল। ভূমিকম্পের কয়েক সেকেন্ডের মধ্যে এটি একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ভূমিকম্পে ব্যাংককে আরও বেশ কিছু ভবনে ক্ষয়ক্ষতি হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার দুপুরের দিকে মিয়ানমারে শক্তিশালী ওই ভূমিকম্প অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলছে, মিয়ানমারের সাগায়ং শহর থেকে উত্তর পশ্চিমে ভূমিকম্পটির উৎপত্তি। ভূমিকম্পটির তীব্রতা ছিল ৭.৭। কয়েক মিনিট পর একই এলাকায় ৬.৪ তীব্রতার একটি আফটারশক অনুভূত হয়। ভূমিকম্প বিশেষজ্ঞরা বলছেন, গত ২০ বছরে মিয়ানমারে এত মাত্রার ভূমিকম্প হওয়ার নজির নেই। এর প্রভাবে রাজধানী ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন স্থানে কয়েক দফা ভূমিকম্প অনুভূত হয়। এর পরাঘাত বা আফটারশক আরও হতে পারে। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর অবশ্য বলছে, ভূমিকম্পের মাত্রা ৭.৩। তবে ভূমিকম্পের এই মাত্রা বেশ বড় বলেই বিবেচিত হয়। ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল বাংলাদেশের পাশের দেশ মিয়ানমারের মান্দালয়। ঢাকা থেকে উৎপত্তি স্থলের দূরত্ব ৫৯৭ কিলোমিটার বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এদিকে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্যাটুংটান সিনাওয়াত্রা শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্টে লিখেছেন, তিনি ভূমিকম্পের পর জরুরি বৈঠক করতে দক্ষিণাঞ্চলীয় দ্বীপ ফুকেটে তার নির্ধারিত সরকারি সফর স্থগিত করেছেন। থাই প্রধানমন্ত্রী জানিয়েছেন, ভূমিকম্পের পর কর্তৃপক্ষ ব্যাংককে জরুরি অবস্থা ঘোষণা করেছে। ভূমিকম্পের প্রভাবে ব্যাংককের ব্যবসা প্রতিষ্ঠানগুলো সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়। রাজধানীর মানুষজনকে আতঙ্কে ভবন থেকে বাইরে বেরিয়ে আসতে দেখা যায়। থাই কর্তৃপক্ষ ক্ষয়ক্ষতি মূল্যায়ন করছে এবং পরবর্তী করণীয় পর্যবেক্ষণ করছে বলে জানা গেছে। রিজওয়ানা রিন্তি, নিউজ ডেস্ক, ইত্তেফাক।